আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আমাকে কেউ যখন জিজ্ঞাসা করে যে আপনি কোত্থেকে পড়াশুনো করেছেন এবং কোন সাবজেক্টে, তো আমি সাবজেক্টের ক্ষেত্রে বলি যে চিড়িয়াবিদ্যায় মাস্টার্স। চিড়িয়াবিদ্যা মানে জুলজি। তো চিড়িয়াবিদ্যা এতদিন বলতাম, ঠিক আছে। এখন নতুন করে একটা সংযুক্তি হয়েছে, আমার এই বসতভিটা একটা চিড়িয়াখানা হতে পেরেছে। চিড়িয়াখানায় সাধারণত আমরা দেখি বিভিন্ন পশু পাখি থাকে, ঠিক আছে, কিন্তু তারা বন্দি অবস্থায় থাকে মানুষের প্রদর্শনের জন্য। কিন্তু আমরা এই মুরগি, পাখি, হাঁস সব কিছুর সাথে পরিবেশটা সত্যিকার অর্থে একটা চিড়িয়াখানা আলাদাভাবে বললে ভুল হবে না আর কি। তো ভালোই লাগছে, এদের প্রাণ চঞ্চল। তবে কিছু অসুবিধে হচ্ছে অবশ্য, বিশেষ করে এই ফার্মিরা, ওই চীনা হাঁসরা, তারপরে ওই টাইগাররা সবাই মিলে এই বারান্দায় অহরহ আসে এবং এখানে তাদের প্রাকৃতিক ডাক সেগুলো দিয়ে থাকে আর কি। তো যাই হোক, আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে উঠোনে এরকম ঘাস কেন। এই ঘাস অ্যাকচুয়ালি রাখা হচ্ছে এই হাঁসদের জন্য। তারপরে ওই যে পাশটাতে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু ওই যে দেখেন ঘাস খাচ্ছে, প্রচুর ঘাস খায় এই বিদেশিনেরা। তারপর এই যে যে ফাউমি, এদের তো প্রিয় খাবারই শুনেছি ঘাস, এবং এটা প্রমাণও পাচ্ছি, যদিও এরা খুব বেশি আগে আসেনি। তো সব মিলায় ঘাস এখানে রেখেছি ওদের জন্য, কিন্তু এটা রেখেছে হচ্ছে আমার জন্য। এই যে এগুলো হচ্ছে স্টেভিয়া, আপনারা জানেন এটা বাংলাতে বলে হচ্ছে চিনি গুঁড়া, অনেকের লোকাল ভাষায় বলে চিনি গুঁড়া। এটা অ্যাকচুয়ালি ক্যালোরি ফ্রি চিনির কাজ করে, সুগার আর কি। তো এটা প্রায় 70 গুণ বেশি কি আপনার হচ্ছে চিনির থেকে। তো স্টেভিয়া যদি কেউ সংগ্রহ করেন, চাষ করেন এবং এর পাতা গুঁড়ো করে হোক বা এর নির্যাস বের করে হোক, যদি আপনি মিষ্টান্ন তৈরির সময় আর কি এটা ব্যবহার করেন কিংবা চায়ে নিয়মিত দেন, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের যে প্রবলেমটা বা উচ্চ রক্তচাপের যে প্রবলেমটা, এটা কিন্তু থাকবে না। হ্যাঁ, চিনির ক্ষেত্রে যে ইফেক্টটা পড়ে ওটা কিন্তু এটা ব্যবহার করলে আপনি মিষ্টিও পাবেন, কিন্তু ওইটার ইফেক্টটা পড়বে না। বাবা, বাবা, এসো এসো, শিগগির এসো, আসো আমরা হচ্ছে ইয়ে করি, ওই চিনিগুড়া গাছগুলো তুলে ফেলি। যে হাঁস খেয়ে ফেলছে, তো হাঁস খেয়ে ফেলছে চিনিগুড়া। আসো বাবা, তুমিও আসো, সতু। ওইভাবে না বাবা, হ্যাঁ, কিভাবে তুলবা? গোড়ার থেকে, গোড়া থেকে, হ্যাঁ। আয় সাবাস। এবার মাটি জায়গায় ঝেড়ে ফেলো, মাটি জায়গায় ঝেড়ে ফেলো। আমরা পাতা সংগ্রহ করবো অ্যাকচুয়ালি, হ্যাঁ, পাতা সংগ্রহ করব আর ওটাই করো। তো যেটা বলছিলাম আর কি, ঘাস ওরা খাবে, কিন্তু এই চিনিগুড়া গাছও ওরা খাওয়া শুরু করেছে। এই জন্য তুলে ফেলা ছাড়া আর কোনো ওয়ে আমি দেখতে পাচ্ছি না। তো আমরা এগুলো তুলে ফেলি। এইভাবে টেনে টেনে গোড়া থেকে ধরবা বাবা, বুঝছো? গোড়া ধরে, এই দেখো, এই দেখো, আমি ছাড়া, হ্যাঁ হচ্ছে, তোমার হচ্ছে, গুড। এই যে এক জায়গায় রাখো, আমরা পাতা সংগ্রহ করব। হ্যাঁ, বালির উপর না, এই যে এক জায়গায় রাখো, এক জায়গায় রাখো। হ্যাঁ, ওখানেও রাখতে পারো, ওই ঘরে। না না না, বোর্ডের উপরে না, নিচে রাখো। আমি এটা ধুবো তো। এদিক নিয়ে আসো, এখানেই রাখো, এই যে এখানে রাখো, এখানে রাখো। ও
ও হচ্ছে না। আচ্ছা, কি ওটা কি স্টেভিয়া? হ্যাঁ আসো নাও। এখন ওই দুইটা নিছিলাম তাই। তাই তোমার সেই চালনটা আছে না, ওই চালনটা দিলে ওতে নেড়ে দিতাম। আহা পড়ে গেল, দামি জিনিস পড়ে গেল। এবং তারপরেই আমার কার্যক্রম শুরু হবে। এরপরে এটাকে গুঁড়ো করে কিংবা পানিতে ভিজায় নির্যাসটা বের করে নিলে হয়। তো এটা গুঁড়ো করব, ব্লেন্ডার করব, তারপরে চিনির বদলে মিষ্টি পাওয়ার জন্য অনেক কিছুতে ব্যবহার করব। চা, হ্যাঁ সূর্য ডুবে গেছে বলা যায়, বা ডুবু ডুবু ভাব। পাখিরা ঘরও ফিরছে। এখন এটাও শুকিয়ে মড়মড়ে অবস্থা। হ্যাঁ ভালোই শুকিয়েছে, আর দিলে তো একদম এক জায়গায় হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন এটার কাজ হচ্ছে নিয়ে যেয়ে ব্লেন্ডার করা, তারপরে এটার ব্যবহার করা। একদম মচমচে হয়ে গেছে।